অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে ছিল এক রাজ্য। তার নাম আলোপুর। কিন্তু নামের মতো আলো ছিল না সেখানে, কারণ আলো ছিল সূর্যের, কিন্তু মানুষের হৃদয় ছিল শুধু অন্ধকার। কেউ গল্প করে না, কেউ খেলে না, সবাই যেন শুধু বেঁচে আছে কিন্তু জীবিত নয়। মন্ত্রী, তুমি দেখে রাখছো তো ঠিক মতো সব? এই রাজ্যে নিয়ম আছে, কেউ অযথা হাসবে না। এই আদেশ যেন কেউ অমান্য না করে। জি মহারাজ, আমি সব খেয়াল রাখছি। সবাই আপনার আদেশ মেনে চলে। আচ্ছা, মেনে চললেই ভালো। দেখে রাখবে সব, আমার রাজ্যে কেউ যেন না হাসতে পারে। আচ্ছা মহারাজ, কার এত সাহস আছে যে আপনার কথা অমান্য করবে? বাবা, মানুষ হাসলে কি দোষ? হাসতে কেন নিষেধ করছেন? কারণ হাসি মানুষকে দুর্বল করে, আর আমি চাই না আমার রাজ্যের মানুষ দুর্বল থাকুক। কেন আমার মন এত খালি খালি লাগে? এই প্রাসাদে সব আছে, তবুও মনে হয় কিছু নেই। আজ আমি বের হব, খুঁজে বের করব এই দুঃখের কারণ। আমাকে এর কারণ জানতেই হবে। সেদিন রাতের শেষ প্রহরে কাউকে কিছু না জানিয়ে রাজকুমারী চুপি চুপি বের হয়ে যায় প্রাসাদ থেকে। কত মজা! এই, কে তুমি? তোমায় দেখে মনে হচ্ছে তুমি কোনো পরীর রাজ্য থেকে উড়ে এসেছো। এই, তুমি হাসছো? হ্যাঁ, কেন? হাসতে নেই নাকি? এই রাজ্যে তো কেউ হাসে না। এই রাজ্যের মহারাজা কাউকে হাসতে দেয় না। তাহলে এই রাজ্যটা খুবই বোকা, আর সাথে রাজ্যের মানুষগুলাও। আচ্ছা, তা বুঝলাম, কিন্তু রাজ্যের সমস্যা তো কিছু আছে মনে হচ্ছে। তা না হলে তো এভাবে চলতে পারে না। ঠিক বলেছ, আমিও তাই চাই, যেন মানুষ মন খুলে হাসতে পারে, মন খুলে বাঁচতে পারে। কিন্তু কি নাম তোমার? কোথা থেকে এসেছো? আমি এই রাজ্যের রাজকুমারী। আমি প্রাসাদ থেকে বেরিয়ে এসেছি যে আমাদের রাজার মন মানসিকতা এমন কেন, মানুষকে হাসতে কেন দেন না তিনি, তা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। তাই ভেবে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না, তাই কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেলাম। আচ্ছা, বুঝেছি এবার। তুমি চাইলে আমি তোমায় সাহায্য করতে পারি, যদি তুমি আমাকে নিজের বন্ধু বানাও। সে কি, তা আবার চাইতে হবে কেন? বন্ধুই তো। আজ থেকে তাহলে আমরা বন্ধু। আচ্ছা, চলো তাহলে। কোথায় যাব আমরা? এই পথ ধরে গেলেই বনের শেষ প্রান্তে একটি কুঁড়ে ঘর আছে। সেখানে থাকে এক বুড়ি, তাকে জিজ্ঞেস করলে কিছু জানা যাবে। আচ্ছা, চলো তাহলে। এই বনের পরিবেশটা কেমন অদ্ভুত লাগছে। তুমি নিশ্চিত তো আমরা ঠিক জায়গায় যাচ্ছি? ভয় পাচ্ছ নাকি? ভয় পেলে তো হাসতেই পারবে না। এই জন্যই তো এসেছি। আমি জানতে চাই এই রাজ্যে হাসি কেন নিষিদ্ধ। আর সেই উত্তর আছে ওই বুড়ির কাছে, কিন্তু সাবধান, সে সহজে কিছু বলে না। কই গো, বুড়িমা, বাড়িতে আছো? কে এসেছে এই সময় আবার? আমি রাজকুমারী। আমি জানতে চাই আমাদের রাজ্যে হাসি কেন নিষিদ্ধ। অবশেষে কেউ প্রশ্ন করতে এলো। ওই বুড়ি, নাটক বন্ধ করো, সব সত্যি বলো। ঠিক আছে, শুনো তাহলে। অনেক বছর আগে এই রাজ্য ছিল হাসিতে ভরা। তোমার বাবা রাজাও তখন খুব হাসি খুশি ছিলেন। একদিন এক দুষ্টু জাদুকর এলো আর বলতে লাগলো, যে রাজ্যে এত হাসি, সেখানে আমার শক্তি কাজ করে না। আমি এই হাসি চুরি করব। আজ আমি অভিশাপ দিলাম, এই রাজ্যে কেউ যদি হাসে তাহলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, আর সাথে রাজ্যটাও। না, আমার প্রজাদের আমি বাঁচাবো।
তখন থেকেই রাজা হাসি নিষিদ্ধ করে দেয়। তাহলে বাবা আমাদের বাঁচানোর জন্যই এটা করেছে? হ্যাঁ, কিন্তু এই অভিশাপ এখনো ভাঙেনি। তাহলে সমাধান কি? এই বনের গভীরে একটা হাসির ফুল আছে, যে এটা খুঁজে পাবে সে অভিশাপ ভাঙতে পারবে। আমি সেই ফুল খুঁজে বের করব, আমার রাজ্যে আবার হাসি ফিরিয়ে আনব। সাবধান, পথ সহজ না, অনেক বিপদ আছে সামনে। আচ্ছা বুড়িমা, আমি তাহলে গেলাম। এ কোথায় এলাম আমরা? এত কুয়াশা, কিছুই তো দেখা যাচ্ছে না। ঠিক বলেছ রাজকুমারী। কে ওখানে? এখানে হাসির ফুল খুঁজতে এসেছিস? ফিরে যা, কোনো লাভ হবে না। এটার আশা ছেড়ে দে, তা না হলে মরতে হবে বলে দিলাম। এই যে, ভয় দেখাচ্ছ কেন? আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, আমরাই ফুল নিতে এসেছি। আমি আমার রাজ্যের জন্য সব কিছু করতে পারি। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমি আমার রাজ্যের হাসি ফিরিয়ে আনব। আর এই ফুল নিয়ে তবেই আমি রাজ্যে ফিরে যাব। তাহলে মর তবে, তোদেরকে দিয়েই আমি আজ ভোজন সারব। রাজকুমারী, সাবধানে, ও আসছে, বামে যাও। দাঁড়া, দেখাচ্ছি, তুই আজ শেষ। তোমরা দুর্বল, কারণ তোমরা হাসতে ভুলে গেছো। রাজকুমারী, ও কি বলল শুনেছ? মুখে হাসি রাখো, তাহলে মনে সাহস পাবে। কি বলল ও? তাহলে হাসি দুর্বলতা না, এটা শক্তি। এই তো বুঝেছ, তাহলে একটু হাসো দেখি। আজ থেকে আমরা সবাই আবার আগের মতো হাসব। এটা কি হচ্ছে? না, এটা কিছুতেই হতে পারে না। হাসি আমাদের শক্তি, আর এই হাসি দিয়েই তোকে শেষ করব। এ কি হচ্ছে আমার? না, ওই দেখো, কিছু একটা জ্বলছে। তাহলে এটাই হাসির ফুল। যে সত্যিকারের হাসে, সেই আমাকে পায়। আমি আমার রাজ্যের জন্য হাসির ফুল নিয়ে যাব, যেন রাজ্যের মানুষ আবার আগের মতো মন খুলে হাসতে পারে। রাজকুমারী, তুমি কোথায় ছিলে? আর কাউকে কিছু না বলে এভাবে কেন গিয়েছিলে বলো? এভাবে সবাইকে চিন্তায় ফেলতে পারো না তুমি। আর জানোই তো কত শত্রু আমাদের, যদি কোনো ক্ষতি করে দেয়। বাবা, আমি সত্যটা জেনেছি, আর সেই জন্যেই আমি গিয়েছিলাম প্রাসাদের বাইরে। আর বাবা, আমি এখন হাসতে পারি। আর হ্যাঁ, আজ থেকে আমরা সবাই আগের মতো হাসব। এ কি, তুমি এভাবে হাসছ? তুমি আমার কন্যা হয়ে আমার আদেশ অমান্য কেন করলে বলো? আর তোমায় বলেছিলামই তো যে হাসলে দুর্বল হয়ে যাবে। না বাবা, এটা দুর্বলতা না, এটাই আমাদের শক্তি। আর আমি সব জেনেছি কিভাবে ওই জাদুকর সবার হাসি কেড়ে নিয়েছিল। আর হ্যাঁ বাবা, এই দেখো, আমি এই ফুল নিয়ে এসেছি। এটাই সেই হাসির ফুল, এটাতেই বন্দী হয়ে আছে আমাদের রাজ্যের হাসি। এরপর রাজকুমারী ফুলটা সামনে ধরে। ফুল থেকে হাসির শক্তি পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। তারপর থেকে মানুষজন আবার আগের মতো হাসতে শুরু করল। আমি আবার হাসতে পারছি। কতদিন পর এই অনুভূতি, কিভাবে সম্ভব এটা? আমরা এতদিন না হেসেছিলাম। হাসি খুশি থাকলে মন ও শরীর সব ঠিক থাকে। একদম ঠিক বলেছ। আমি তাহলে ভুল ছিলাম। রাজকুমারী, তুমি আমার রাজ্যের হাসি ফিরিয়ে এনেছ। আমি তোমার মতো কন্যা পেয়ে গর্বিত। আমি সব শুনেছি বাবা, তুমি আমাদের বাঁচাতে চেয়েছিলে, তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছিলে। আর আপনার কন্যা হিসেবে এটা তো আমার কর্তব্য। ঠিক বলেছ মা।